হ্যালো ভিউয়ার্স, নমস্কার দীপুক্রিয়েটিভ কুকিং ফুড রেসিপি চ্যানেলে। আজকে আমি তাল বড়া বা তাল পিঠা করে দেখাবো। এই পিঠাটি কিভাবে নরম করা যায়, রইল তার কিছু গোপন টিপস। আমি এই পিঠাটি নিরামিষভাবেই তৈরি করব। এই পিঠা তৈরি করতে চাইলে ডিম ব্যবহার করাও যায়। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখাচ্ছি নাও। কড়া তালের আমি তালগুলো ধুয়ে নিয়েছি। তালগুলোর খোসা ছাড়িয়ে একটি ঝুড়িতে তালের রস বের করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গমের আটা। গমের আটা দিলে পিঠে নরম হয়। এবং 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। দিয়ে দেব বাদাম গুঁড়া। বাদাম গুঁড়া দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে আখের চিনি নিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ একসঙ্গে। আপনারা চাইলে সুজিও দিতে পারেন এর মধ্যে। এই পিঠার ব্যাটারটা এরকম আটালো করে মেখে নেব। বেশি শক্ত হলেও হবে না, আবার বেশি নরম হলেও হবে না। আমার পিঠার ব্যাটারটা মাখা হয়ে গিয়েছে। এখন প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। হাতের সাহায্যে গোল গোল শেপ করে ভেজে নেব। দেখুন আমি এভাবে গোল শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন তেলের উপর ভেসে উঠছে, তখন এপিট ওপিট করে ভেজে প্রথম খোলাটা তুই দে না, তারপরে ভাজবো। আমি 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি। যখন সোনালি রঙের মতো হয়ে আসবে, তখন শেপগুলো তুলে নেব। দেখলেন তো কত সহজে হয়ে গেল মজাদার তালের বড়া বা পিঠা, যাই বলেন না কেন। দেখুন পিঠাটি কত সুন্দর সফট হয়েছে।
খাও 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 বাবা। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।